مولاي صل وسلم دائما أبدا على আসসালামু حبيبك আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের সাপ্তাহিক প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমরা প্রত্যেক পর্বের ন্যায় এ পর্বও সাজিয়েছি তিনটি সেগমেন্টে। তথা প্রথম সেগমেন্ট আমাদের, যেটি সাধারণ বিষয়, ইসলামিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। সাধারণ বিষয়, এরপরে হচ্ছে তাসাউফের বিষয়ে তাসাউফ বিষয়ক আলোচনা আমরা করে থাকি, এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করি তা হচ্ছে একজন সুফির জীবন আদর্শ নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মানসিক স্বাস্থ্য এবং সেই অনুযায়ী ইসলামের দিক নির্দেশনা। আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ এবং ইসলামী ইতিহাসের সাবেক প্রাক্তন সভাপতি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের প্রথম যে সেগমেন্ট তথা সাধারণ বিষয়, তার ভিতরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং ইসলামী দিক নির্দেশনা। মন মানুষের এমন এক জিনিস যা মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হয়, এবং এই মনের উপর নির্ভর করেই কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের কার্যক্রম পরিচালিত হয়। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কিন্তু মানুষের ভাগ্য নির্ধারণ করবেন, বিচার, সাজা কিংবা জাযা অর্থাৎ পুরস্কার, এটিও নির্ধারণ করবেন মানুষের মনের খবরের উপরে নির্ধারণ করে। তো সেই মন যদি আমাদের সঠিক না থাকে, মন যদি সুস্থ না থাকে, মন যদি আমাদের স্তমিত না থাকে, স্টেবল না থাকে, তাহলে কোনো ইবাদত বন্দেগী কোনো কিছুতেই কিন্তু আমরা যেইভাবে ইবাদত করা দরকার সেটি আমরা করতে অপারগ হয়ে যাব। তো মোহতারাম, আজকে এই বিষয় নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে মানসিক স্বাস্থ্য, এই মানসিক স্বাস্থ্য কাকে বলে? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, চমৎকার একটি বিষয়ের অবতারণার জন্য। এটা সব সময়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলে থাকি, স্বাস্থ্য মূলত তিন প্রকার। একটা হলো শারীরিক স্বাস্থ্য, আরেকটা মানসিক স্বাস্থ্য, আরেকটা হলো আত্মিক স্বাস্থ্য। তো এই যে মানসিক স্বাস্থ্য বললেন আপনি, এটা হলো সম্পূর্ণ মনের সাথে জড়িত। আমরা বলি অনেক সময়, মন ভালো তো সব ভালো, শরীরটা ভালো নাই রে, তার মানে কি মনটা ভালো না। আর মনটা ভালো না থাকলে শরীরের উপর তার একটা প্রভাব বিস্তার করে। জি। আপনি জানেন, কোরআন কারিমে এটা আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন চৈত্র সংক্রান্তির মেলায় যাওয়ার জন্য নমরুদ আহ্বান করল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না, আমার শরীর ভালো না, স্বাস্থ্যটা ভালো না, যাব না। তখন সবাই গেল, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না, বরং তিনি তাদের মূর্তিগুলোকে ভেঙে টেঙে অনেক ঘটনা ঘটিয়ে দিলেন, এবং বড় মূর্তির তার কাঁধের উপরে ওই অস্ত্রগুলো রেখে দিলেন। ফেরাউন নমরুদ এসে যখন বলল, ঘটনা কার? তো তোমার বড় হুজুরকে জিজ্ঞেস করো, তার কুড়ালটা তো তার কাঁধে, এই বোধহয় ওদেরকে অর্ডার করছে, কথাবার্তা শুনে নাই, এজন্য কেটে দিয়েছে। বলে যে মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি যদি কথা বলতে না পারে, এরকম খোদার ইবাদত কি করে করো? এটা আমি খুব সংক্ষেপে বললাম মেসেজটা ক্লিয়ার করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, না, আসলে আমি ভালো নেই। তার মানে কি, তিনি একা তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আর চারিদিকে সব হলো নমরুদ এবং তার চেলাচামুন্ড। এই অবস্থায় তো মনটা ভালো থাকার কথা না। আর মনটা ভালো নয় মানে তার শারীরিকভাবেও তিনি ভালো নেই, কারণ মনের প্রভাবটা শরীরের উপর পড়ে। সুতরাং এই যে শারীরিক স্বাস্থ্য, সুস্থতা, মনের যে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা, এই দুইটা কিন্তু অবিচ্ছেদ্যভাবে, অঙ্গাঙ্গিভাবে
নিবিড় এবং গভীরভাবে সম্পর্কযুক্ত। সুতরাং মানসিক স্বাস্থ্যটা আমাদের জন্য অতীব প্রয়োজন, সুস্থতাও বেশি জরুরি। আমি আরেকটু যদি স্পষ্ট করি, দেখুন মানুষ ওই পর্যায়ে কেমন করে উপনীত হয়, এখানে মেইনলি 3টা ফ্যাক্টর কাজ করে। এক হলো একাকিত্ব। একটা মানুষ যখন একাকী থাকে তখন তার মনে অনেক উদ্ভট চিন্তাভাবনা কাজ করে। এতে করে মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে যান, বিভ্রান্ত হয়ে যান এবং সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়, মানসিকভাবে অসুস্থ হয় বাচ্চারা, ছোট ছোট ছেলেমেয়েরা। আমি যেটা সবসময় বলে থাকি, এই যে পারিবারিক একটা রাউন্ড টেবিল কনফারেন্স কনসেপ্ট আছে, অর্থাৎ বাবা মা তো অভিভাবক, ছেলেমেয়েরা ছোট ছোট বাচ্চারা হলো তাদের অধীনস্থ পারিবারিক নামক যে বিশ্ববিদ্যালয়টা, ওটার ছাত্রছাত্রী, শিক্ষার্থী। সুতরাং বাবা মার সবচেয়ে বড় দায়িত্ব হলো দিনে 3 বার খাবার দাবারের সময় তারা যদি ওই ডাইনিং টেবিলে ওখানে বসেন, পাশাপাশি একজনের দিকে আরেকজন মুখ করে রাউন্ড টেবিল কনফারেন্স হয়ে গেল একটা, নাস্তা করতে করতে বাবা মা দুইজনের একজন ছোট ছোট গল্প দিয়ে বাচ্চাদেরকে যখন ওই খাওয়ার ফাঁকে ফাঁকে বুঝাবেন, এভাবে যদি ডেইলি 3 বার ছোট ছোট আকারে 2-3 মিনিট করেও বলা হয়, তাহলে কিন্তু ওই ফ্যামিলিটা একটা আদর্শ ফ্যামিলি, আইডিয়াল ফ্যামিলিতে রূপান্তরিত হয়। কারণ বাবা মা এই ক্ষেত্রে ওস্তাদের দায়িত্বটা, শিক্ষকের দায়িত্বটা পালন করছেন। এই ছোট ছোট বাচ্চাগুলোর জীবন গঠনের জন্য এটা সবচেয়ে কল্যাণকর একটা পদক্ষেপ। তো এই বাবা মা আমাদের সমাজে এই দায়িত্বটা পালন করেন না বিধায় বাবা মা মহাব্যস্ত, বাবা ব্যস্ত একদিকে, মা ব্যস্ত আরেক দিকে। বাবা যান ঢাকা ক্লাবে, মা যান লেডিস ক্লাবে, বাবা আসেন রাত 12টায়, আইসা কিছু করে ড্রিঙ্ক করে টরে অপ্রকৃতস্থ অর্থাৎ ইমব্যালেন্সড অবস্থায় গিয়ে শুয়ে পড়েন। মা আসেন আরও বেশি রাত করে, এসে উনিও ইমব্যালেন্সড হয়ে তার মতো করে শুয়ে পড়েন। বাচ্চারা সারা দিনে রাতে এদের সোহবতে যাওয়ার সুযোগ পায় না, কথা বলার সুযোগ পায় না। এতে করে বাচ্চারা এই যে একাকী হয়ে যায়, একাকিত্ব বরণ করতে গিয়ে এখন সায়েন্স টেকনোলজির যুগে আপনার এই যে ল্যাপটপ, আপনার এই ধরনের যন্ত্রগুলো, এগুলোর সামনে গিয়ে ওরা নানান রকম অশ্লীল যে ছবিগুলো আছে ওইগুলো দেখে। আর ওইগুলো দেখে ওই মানসিকভাবে একে তো তারা একাকিত্ব হওয়ার ফলে মানসিক বিষাদগ্রস্ত, অন্যদিকে এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে তারা এমন কঠিন খারাপের দিকে ধাবিত হয়, এতে করে তারা কখনো কখনো আত্মহত্যা করে, কখনো কখনো ওই নেকেড ছবিগুলো দেখে, অশ্লীল ইয়েগুলো দেখে অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে, অন্য মানুষকে হত্যা করার চেষ্টা করে। কখনো কখনো তারা এমনভাবে ওই ধরনের অপরাধে জড়িয়ে যায় সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। এই সব মিলে মানসিক স্বাস্থ্যটা এমন বিকারগ্রস্ত হয়, তাদেরকে একেবারে জাহান্নামের তলদেশে নিয়ে যাওয়া ছাড়া আর কখনো তারা উদ্ধার পায় না। আপনার কথার সাথে সাথে আরেকটা বিষয় আমি আমার দর্শকদের উদ্দেশ্যে উল্লেখ করব, সেটি হচ্ছে যে দেখুন আজকে আমাদের সমাজে, বিশেষ করে আমাদের এই ঢাকা শহরে যদি আমরা চিন্তা করি, বিভিন্ন গ্যাং আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিশোর গ্যাং, ল্যাংরা গ্যাং, কানার গ্যাং, এই ধরনের গ্যাং এরা বিভিন্ন অদ্ভুত নাম দিয়ে এরা তৈরি করেছে। এরা কি করে? দেখা যায় যে 18 বছর, 17 বছর, 15 বছরের ছোটো ছোটো বাচ্চা, এরা ওপেন অস্ত্র হাতে নিয়ে মহড়া দিচ্ছে, যে কাউকে ছিনতাই করছে, কাউকে আঘাত করছে, ইভেন মেরেও ফেলছে তাদের মতের সাথে, তাদের সাথে ঝগড়া ফাসাদ লাগলে বা কিছু একটা তাদেরকে বললে। আজকে এগুলোর পিছনে যদি আমরা কারণ দেখি, তাহলে আপনি যেভাবে মূল বিষয়টির উপর ফোকাস করেছেন যে পারিবারিক অবক্ষয় বা পারিবারিক সচেতনতার অভাব, তাদেরকে যেভাবে তাদের ফান্ডামেন্টটাকে জোরালো করা দরকার ছিল তাদের অভিভাবকের, সেটা তারা করেনি। এছাড়াও কিন্তু আরও কিছু বিষয় রয়েছে যেটা হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। সেটি হচ্ছে তাদেরকে সামাজিকভাবে শিক্ষায় শিক্ষিত না করা, তাদেরকে সামাজিকভাবে বিভিন্ন রকমভাবে তারা এমনিতেই অবহেলিত। অনেকে বাবা নাই, অনেকে বেড়ে উঠেছে রাস্তায়, তাদেরকে নিয়েছে সরকারিভাবে নিয়ে এসে মানুষ করার যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে না দেওয়া। তারা বিভিন্ন ওপেনলি তারা মাদক সেবন করছে, কেউ গাঁজা, কেউ চরস, কেউ ধরনের ওই আঠা তারা দম দিয়ে টানছে। এই যে বিভিন্ন রকম মাদকের সাথে তারা জড়িয়ে পড়ছে, কেউ বা চুরি চামারির সাথে জড়িয়ে পড়ছে, কেউ হত্যা, ছিনতাই। রাত হলেই, সন্ধ্যা হলেই আপনি বেরোতে পারবেন না রাস্তায়, আপনাকে একা পেলেই হচ্ছে আপনাকে ধরে নিয়ে যে যা আছে সব কিছু রেখে দিয়ে দিবে।
এই যে বিশাল বড় অবক্ষয় হয়ে পড়লো আমাদের সমাজের ভিতরে, এর কিন্তু বিশাল বড় একটা মূল কারণ হচ্ছে এই মানসিক হতাশা। আমি এই পর্যায়ে আমি পরবর্তী আমাদের সেগমেন্টে চলে যেতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট তথা তাসাউফের আলোচনা, সেই তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। তাসাউফ সেগমেন্টে আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইব যে মুর্শিদ এবং মুরিদের সম্পর্ক যেটা থাকে, সেই সম্পর্ক, আদব এবং দায়িত্ব। প্রথমে আপনি আমাকে বলবেন যে মুর্শিদ কে এবং মুরিদ কে, তাদের ভিতরে সম্পর্কটা কেমন হওয়া উচিত? চমৎকার কথা বলেছেন। মুর্শিদ এবং মুরিদ। মুর্শিদ হলেন যিনি ইরশাদ করেন, পথ প্রদর্শন করেন। মুরিদ হলেন যিনি ওই পথ প্রদর্শনকারীর প্রতি এমন আস্থাভাজন হয়ে একেবারে তার কথাগুলোকে যথাযথভাবে অনুসরণ করার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন। এবং এই ধরনের সম্পর্কটা যখন দুয়ের ভিতরে থাকে, তখনই তাদের মূল বিষয়টা ফলপ্রসূ হয়। আমি যদি আরেকটু স্পষ্ট করি, দেখুন, অর্থাৎ এখানে একজন ওস্তাদের দায়িত্ব পালন করেন, আরেকজন শিক্ষার্থীর দায়িত্বটা পালন করেন। কেমন? যিনি মুর্শিদ, মুর্শিদ তো কোরআনিক টার্মিনোলজি, সুতরাং এটা নিয়ে কারো আঁকাবাঁকা কথা বলার সুযোগ নেই। যারা বলেন তারা না বোঝার কারণে বলেন, অথবা তাদের মনে অন্য কোনো হীন উদ্দেশ্য থাকে, ওই জন্য বলেন। বাট মুর্শিদ ইটসেলফ ইজ অ্যান আনডাউটেডলি দি কোরআনিক টার্মিনোলজি। ওয়ালিয়াম মুর্শিদা, আমরা ভালো করে জানি। সুতরাং মুর্শিদ হচ্ছেন যিনি সঠিক পথ প্রদর্শন করেন। সঠিক পথটা কি? ইসলাম, দ্যাট ইজ আল কোরআন, আল হাদিস, আর সুন্নাহর আলোকে যে পথ রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে প্রদর্শন করেছেন, ওই পথ। এবং মুর্শিদ হবেন অবশ্যই আল্লাহ তাআলার রঙিন এবং রহমতুল্লিল আলামিনের আদর্শের উপর পুরোপুরি তিনি কায়েম থেকে ওই আদর্শের উপর পথ চলবেন, এবং আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে ওই সঠিক পথ প্রদর্শন করবেন। আর সাধারণ মানুষ যারা মুরিদ অনুসারী, তার মানে তার প্রতি আনুগত্যটা থাকতে হবে এত প্রবল, নিয়মানুগ, যার ফলে তিনি ওই তার পথ প্রদর্শনের ফর্মুলাটা তিনি সচেতনভাবে, নিবিড়ভাবে উপলব্ধি করবেন এবং ওইভাবে পথ চলবেন। ওইভাবে পথ চলার জন্য যাতে স্মুথলি তিনি রান করতে পারেন, এজন্য আল্লাহ তাআলার কাছে তিনি সার্বক্ষণিক সাহায্য চাইবেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথের বাহিরে যদি কোনো মুর্শিদ তাকে কোনো নির্দেশনা দেন, তাহলে তিনি অবশ্যই তা মানবেন না, তা মানতে বাধ্য না, বরং ওটা প্রতিহত করা দায়িত্ব হয়ে যাবে। আচ্ছা, দায়িত্বের কথা যখন বললেন, মুর্শিদ এবং মুরিদের সম্পর্কের ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে আদব, যেটি একজন মুরিদ তার মুরাদের প্রতি প্রদর্শন করে থাকেন। সেই আদব বিষয়ে আপনি যদি কিছু বলতেন। এই আদবটা এমন একটা সিস্টেম, এমন একটা মেথোডোলজি, এই আদবের কারণেই মুর্শিদ এবং মুরিদ এদের মধ্যে সম্পর্কটা হয় নিবিড়, গভীর, এবং ওই সম্পর্কের কারণেই আনুগত্যটা হয় প্রবল, এবং ওই আনুগত্যের কারণেই আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহর হাবিবকে পাওয়া সহজ হয়। আর যদি এর বিপরীতে দুই স্রোতে চলছেন, তখন এটা দেখা যাবে যে আদব নাই, বেয়াদব। কখনো ওই যারা মুরব্বী তাদেরকে ওইভাবে তোয়াক্কা করে চলে না। সুতরাং এই ক্ষেত্রে আদবটা ম্যান্ডেটরি। আদবটা এমন একটা ব্যাপার, আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর হাবিবের পথে চলার জন্য, আউলিয়া ইকরামের সোহবতে গিয়ে ওটা শেখার জন্য, এবং ওই শেখাটা ফলপ্রসূ করার জন্য একটা মাত্র ইন্ডিকেটর প্রথম জরুরি, সেটা হলো আদব। আদবের কোনো বিকল্প নাই। আর বেয়াদব কখনো এই সিস্টেম অনুসরণ করতে পারে না, এবং বেয়াদব কখনো সফলতা অর্জন করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে, যেটি আপনি আমাদেরকে আদবের কথা বললেন, মুর্শিদ এবং মুরিদের সম্পর্কের কথা বললেন, এখন আপনি আমাকে জানাবেন যে
মুর্শিদের কিছু দায়িত্ব রয়েছে মুরিদের প্রতি, যেমন বাবা মা তার সন্তানের প্রতি দায়িত্ব থাকে, ঠিক তেমনিভাবে মুরিদের কিছু দায়িত্ব রয়েছে। এটা কিন্তু আদব না, এটা দায়িত্ব, করতে হবে, না করলে সমস্যা। আদব হলো এই বিষয়ে দায়িত্বটাকে ফলপ্রসূ করার জন্য। জি দায়িত্বটা হলো তার উপর অর্পিত যে কতগুলো মূল ব্যাপার, যেগুলো তার করণীয়। এখন মুরিদের দায়িত্ব কি, এর পাশাপাশি আবার আসবে মুর্শিদের কর্তব্য কি। জি কারণ এক মুখে কিন্তু কিছু হয় না। না বিষয়টা এমন না যে আমি তো ওস্তাদ হয়ে গেছি, আমি তো মুর্শিদ, এই বেটা আমার আবার কি আছে, তুই কেবল আমাকে হাদিয়া তোফা দিবি আর আমি যা বলি তা শুনবি, তোর এর বাইরে কিছু করার নাই, আর আমি তো মুর্শিদ। নো, নেভার। মুর্শিদের প্রথম দায়িত্ব হলো এই মুরিদকে আদব শেখানো। আদব যখন মুরিদ শিখবে তখনই মুরিদ বুঝবে যে আমার দায়িত্বটা আমার মুর্শিদ কিবলার প্রতি কতটুকু আছে। সেই ক্ষেত্রে মুরিদের সবচেয়ে বড় দায়িত্ব হলো, তিনি তো তার অভিভাবক, তিনি তো তার উস্তাদ, সুতরাং তার সাথে তার সামান্যতম বেয়াদবি করার কোনো সুযোগ নেই। এবং এর পাশাপাশি তার দায়িত্বটা হলো মুর্শিদ কিবলা কোরআন এবং সুন্নাহর আলোকে যে দিক নির্দেশনাটা তাকে দিবেন, তিনি ক্রমান্বয়ে ধাপে ধাপে ওইগুলোর অনুসরণ করবেন, ওইগুলো পালন করবেন, আদায় করবেন। এটাই তার মূল কাজ। যেমন আমরা দেখি পীর সাহেবের কাছে যখন কেউ মুরিদ হন, তখন তাকে প্রথমেই তো বলে না, এই তুই গিয়ে তুমি ওই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করো। আগে তো ইমাম হওয়ার যোগ্যতা তার অর্জন করতে হবে, ওই যোগ্যতার জন্য তার পড়াশোনা করতে হবে। তার মানে ধাপে ধাপে উনি তাকে গাইড করবেন। আর মুরিদের কাজ হলো তিনি যা বলেন ওইগুলোকে ওইভাবে অনুসরণ করা। এখন কোনো কারণে মুর্শিদ কিবলা বললেন, তুমি এখানে বসে থাকো, তোমার কিচ্ছু করার দরকার নেই। তার বুঝতে হবে যে আমার এখানে বসে থাকার পেছনে এমন কোনো কল্যাণ হয়তো আছে, যেটা মুর্শিদ কিবলা এই জন্য আমাকে এখানে বসে থাকতে বলছেন, আমার কাজ হলো এখানে বসে থাকা। তার মানে মুর্শিদ তাকে যেভাবে ইরশাদ করবেন, পথ প্রদর্শন করবেন, যা বলবেন সে আদবের সাথে ওইটা মেনটেন করবে, এর বাহিরে কিছু করবেন। আর মুর্শিদের দায়িত্ব হচ্ছে তাকে ঠিকঠাক মতো গাইড করা, জি, যেভাবে তাকে আল্লাহ এবং রসুল পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়, ওই দায়িত্বগুলো, ওই রাস্তাগুলো, ওই মারফতগুলো তাকে চিনিয়ে দেওয়া, এটা হচ্ছে একজন সঠিকভাবে কর্তব্য। হ্যাঁ, সঠিকভাবে চিনি। তাকে চিনিয়ে দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে, যেটি আমি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব, তা হচ্ছে বর্তমান সময়ে অনেকেই এই প্রশ্নটা করে থাকে যে আমি সত্যিকারের মুর্শিদ অর্থাৎ হক্কানি পীর আমি কোথায় পাবো? পীর ধরার কথা হুজুররা বলছেন, হক্কানি পীর কথা কোথায় পাবো? এই হক্কানিয়তের যে বহির্প্রকাশ, এটি আমরা কিভাবে ধরতে পারি? যে পীর কোরআন ও সুন্নাহর আদর্শে বলীয়ান এবং সঠিকভাবে তিনি ওইগুলো রপ্ত করেছেন, নিজের জীবনে বাস্তবায়ন করছেন এবং করে করে অন্যদেরকে ওই পথ প্রদর্শন করছেন, ওই ধরনের পীরের মুরিদ হলে মুরিদ জীবনে উন্নতি করতে পারবে, লাভবান হবে, সত্যিকার অর্থে আধ্যাত্মিকতা অর্জন করতে সক্ষম হবে। আর পীর নিজেই যদি হয় অযোগ্য, মূর্খ, পীর নিজেই যদি না জানে পীরের দায়িত্ব কি, মুরিদের দায়িত্ব কি, তাহলে ওই পীরের কাছে গেলে আমও যাবে, সালাও যাবে। আমরা আরবিতে একটা প্রবাদ পড়েছি যে ইদা কানাল গুরাবু দালিল কওমিন সায়াহদিহিম ইলা বাইতিল খালা। জি, যদি কাককে কেউ তাদের পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করে, তাহলে কাক ওই ময়লার যে ডিপো আছে ওটাই চিনে, তাকে ওদিকেই কিন্তু তাকে ধাবিত ধাবিত করে করবে। দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট তথা সুফি পরিচিতিতে চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما সুফি পরিচিতির এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাইব যে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারত উপমহাদেশ শুধু নয়, এই বিশ্বের যতজন বৃহত্তর মুহাদ্দিসিন কিরাম রয়েছেন তাদের ভিতর অন্যতম একজন ব্যক্তি হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার জীবনচরিত সম্পর্কে কিছু বলবেন? উনি নিজেই একটা প্রতিষ্ঠান, এবং এই ধরনের শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ, এরা প্রতিদিন প্রতি ঘরে জন্মগ্রহণ করেন না। শত বছর পরে দুনিয়ার কোনো একটা জায়গাতে এই ধরনের লোক আল্লাহ তাআলা প্রেরণ করেন। এরকমই একজন হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ, যেমনটা ছিলেন ইমামে আজম হজরত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। আমি এখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ
আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির তুলনা করতেছি না, আমি বলতেছি যে কোয়ালিটিটা ওই ধরনের মানুষের কোয়ালিটিটা কেমন হওয়া উচিত। প্রত্যেকেই যার যার কোয়ালিটি নিয়ে আলাদাভাবে মহিয়ান, আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করেছেন। তো মুহাদ্দিস যারা ছিলেন, ওই মুহাদ্দিসদের যে আলাদা একটা জগৎ, ওই জগতে শাহ ওয়ালিউল্লাহর অবদানটা ছিল স্মরণীয়, এতে কোনো সন্দেহ নাই। এবং আপনি একটু আগেই উল্লেখ করলেন, শুধু পাক ভারত উপমহাদেশে নয়, এন্টায়ার ওয়ার্ল্ডের ভেতরেই হাদিস বিশারদ হিসেবে শাহ ওয়ালিউল্লাহ দেহলভি রাহিমাহুল্লাহর একটা শক্ত মজবুত অবস্থান ছিল। এবং তিনি শুধু মুহাদ্দিস হিসেবে না, তিনি মুফাসসির, তিনি মুহাদ্দিস, তিনি ফকিহ, সকল লাইনেই তার এক্সপার্টিস ছিল এবং তিনি বিশেষজ্ঞ ইসলামিক স্কলার ছিলেন, কোনো সন্দেহ নাই। সেই ক্ষেত্রে তিনি তাফসির গ্রন্থটা প্রথম কিন্তু রচনা করেছিলেন ফার্সি ভাষায়। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল পাক ভারত উপমহাদেশে প্রায় 850 বছর এই মুসলিম শাসন ছিল, এই যে সালতানাত, মুঘল, ওই পিরিয়ডটায় আপনার ফার্সি ভাষা ছিল রাষ্ট্রভাষা, রাজভাষা। সুতরাং ওই সময়ে ফার্সি রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছিল। তো তিনি যেহেতু ভারত উপমহাদেশের একজন ব্যক্তি, তিনি ভাবলেন যে যদি কোরআনুল কারীমের তাফসীরটা ফার্সি ভাষায় রচনা করা হয়, তাহলে সকলে এটা সহজে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবে। এজন্য তিনি ফার্সি ভাষায় তাফসীর রচনা করেছিলেন। এটা তার একটা বড় বৈশিষ্ট্য। দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো তার এই যে হুজ্জাতুল্লাহিল বালেগা, এটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা দুইটা দিকে মানুষের দ্বার উন্মোচন করে দিয়েছিল। একটা হলো ফিকহি জগতেও এর একটা বড় অবদান ছিল, আবেদন ছিল, এর পাশাপাশি রুহানিয়াত, আধ্যাত্মিকতা, ওর ভেতরেও এটার একটা বড় মজবুত দিক নির্দেশনামূলক অবস্থান ছিল। এবং তিনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহিমাহুল্লাহ, তিনি এমন ঘরানার সন্তান ছিলেন, তার বাবা শাহ আব্দুর রহমান রহিমাহুল্লাহ, তিনিও ছিলেন অনেক বড় কোয়ালিটির একজন আলেম, মুফাসসির, মুহাদ্দিস। এবং শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহিমাহুল্লাহর ছোট জীবন, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষাটা তার বাবার সরাসরি তত্ত্বাবধানেই হয়েছিল। এবং পরবর্তীতে সারা পৃথিবীর বড় বড় উস্তাদ যারা ছিলেন, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, ওই ধরনের উস্তাদদের সান্নিধ্যে যেয়ে তিনি তার পড়াশোনাগুলো করেছেন। এবং একজন ফকিহ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সারা পৃথিবীতেই একজন মজবুত ফকিহ বাদশাহ আলমগীর, এই বাদশাহ আলমগীরের সময় যে ফতোয়ায়ে আলমগীরি, এটা সবচেয়ে সবারই জানা উচিত। তাকে চিনতে হলে এটা ভালো করে চিনতে হবে। ফতোয়ায়ে আলমগীরির ক্ষেত্রে যে ওই সময়ের 1000 বড় বড় কোয়ালিটির আলেম, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, এদেরকে একত্রিত করে তাদের দ্বারা এটাকে ওইভাবে ঢেলে সাজানো হয়েছিল। এই ক্ষেত্রে আমাদের এই ব্যক্তি অর্থাৎ হজরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহিমাহুল্লাহ এবং তার বাবা হজরত শাহ আব্দুর রহমান রহিমাহুল্লাহ, এদের কালজয়ী অবদান ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ডক্টর প্রফেসর আতর রহমান মেয়াজি স্যারের কাছ থেকে আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু উপদেশমূলক, দিক নির্দেশনামূলক কথা শুনলাম। তা হচ্ছে মানসিক স্বাস্থ্য ও ইসলামী দিক নির্দেশনা, এবং সেই সাথে তাসাউফ বিষয়ক যিনি আলোচনা করেছেন, মুর্শিদ এবং মুরিদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো বিষয়ক তিনি বললেন। এবং সবশেষে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি আলাইহির জীবন চরিত্র সম্পর্কে কিছুটা আলোকপাত করলেন। আসলে মানসিক স্বাস্থ্য এবং তার বিষয়ে ইসলামিক যে দিক নির্দেশনা, তা হচ্ছে স্বাস্থ্য সর্বাবস্থায় সর্বদিক থেকেই আমাদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে, কারণ স্বাস্থ্যের সাথে জড়িত আমাদের এই দুনিয়া এবং পরকাল। কারণ আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তো দুনিয়ার ভিতরে হাসানা তথা ঐশ্বর্য, ভালাই যেটাকে বলা হয়, সেটি অর্জন করতে হলে স্বাস্থ্যগত দিকও হচ্ছে অন্যতম একটা ঐশ্বর্যের দিক। সেই দিক থেকেও আমাদের
খেয়াল রাখতে হবে, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজম।